গণদাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করা হয়েছে। এতে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ব্রিফিংয়ে বলেন, 5 দফা দাবিতে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে আরেক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় দলটি। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন করে জামাতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে উল্লেখ করে জামাত সেক্রেটারি জেনারেল বলেন, গণভোট সহ 5 দফা দাবি আদায়ে 8 দলের দেয়া কর্মসূচি অব্যাহত থাকবে। 2টা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। আমাদের সেই কর্মসূচি এখনো অব্যাহত আছে। 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে। সেই বৈঠক থেকেই ওই কর্মসূচির এবং এই ভাষণ সংক্রান্ত বিষয়ে 8 দলের কি প্রতিক্রিয়া সম্মিলিতভাবে আমরা আশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনই সব বক্তব্য রাখবেন। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানান। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।